ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগমকে লেবার দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি পূর্ব লন্ডনের লাইমহাউস অ্যান্ড পপলার থেকে লেবার দল থেকে নির্বাচিত হয়েছিলেন। বিগত দিনে তিনি বাংলাদেশি বিভিন্ন ইস্যু সহ গাজা ইস্যু নিয়ে সোচ্চার ছিলেন পার্লামেন্টে। তবে মঙ্গলবার ব্রিটেনের চাইল্ড বেনিফিট নিয়ে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি একটি প্রস্তাব পেশ করে। প্রস্তাবে বলা হয় 2 সন্তানের অধিক ফ্যামিলিতে চাইল্ড বেনিফিট যে ক্যাপ ছিল তা তুলে দেওয়ার জন্য এসএনপি যে প্রস্তাব করে, এই প্রস্তাবে সমর্থন যোগান লেবারের 7 এমপি। আর তাতে নিজ দল লেবারের রুশানলে পড়েন আফসানা বেগম সহ আরও 6 এমপি। এই প্রস্তাবে বলা হয় বিগত কনজারভেটিভ সরকারের আমলে 2 সন্তানের বেশি পরিবারকে চাইল্ড বেনিফিট দেওয়া থেকে বিরত ছিল সরকার, কিন্তু দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলো যাদের অধিক সন্তান রয়েছে তারা জীবনযাপনে অনেকটা কষ্টে ছিলেন। লেবার নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল কনজারভেটিভ সরকারের আমলে চাইল্ড বেনিফিটের ক্যাপ তুলে দিবে, কিন্তু নতুন সরকার গঠনের পর ব্রিটেনের রাজা চার্লস সংসদে যে বক্তব্য দিয়েছিলেন তাতে চাইল্ড বেনিফিট তুলে দেওয়ার যে ক্যাপের কথা বলা হয়েছিল তা তিনি বহাল রেখেছিলেন। তবে মঙ্গলবার এসএনপি যে প্রস্তাব সংসদে তুলেছিল তা বিপুল ভোটে কিন্তু সংসদে নাকচ হয়েছে। এর পক্ষে 103টি ভোট পড়লেও এর বিপক্ষে পড়েছিল 363টি ভোট। আফসানা বেগম সহ আরও 6 এমপি এসএনপির পক্ষে চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে দেওয়ার পক্ষে ভোট দিলেও তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী 6 মাস বহিষ্কৃতদের ব্যাপারে রিভিউ করবে লেবার দল। এর আগে মঙ্গলবার বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হাতে নৃশংসভাবে ছাত্র খুনে ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টে আইলি মোশন আনার জন্য একটি পিটিশন করেন আফসানা বেগম। আর তাতে লেবার দলের সাবেক লিডার এবং যুদ্ধবিরোধী নেতা জেরেমি করবিন সহ আরও 19 জন এমপি তাতে সিগনেচার করেছেন। এই বিলটি সংসদে উত্থাপন করলে বাংলাদেশ বিষয়ে সংসদে বিতর্ক হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আফসানা বেগমের দিনভর আলোচনায় ছিলেন বাঙালি কমিউনিটি এবং ব্রিটেনের মূলধারায় মিডিয়ায়। ফয়সাল মাহমুদ, FM